Okay, so present now. Your entire screen. Share. স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যায়। ওকে, এই লাগার দরকার নেই আমার। সো আজকে আমরা অলরেডি পাইথনে অনেকগুলো টপিক কিন্তু শেষ করে আসছি। পাইথনের হোম, ইন্ট্রো, গেট স্টার্টেড, পাইথন সিনট্যাক্স, কমেন্ট, ভেরিয়েবল, ডাটা টাইপ, নাম্বার, কাস্টিং, স্ট্রিং, এগুলো অলরেডি আমরা শেষ করে আসছি, ঠিক আছে? সো এগুলো যেহেতু অলরেডি আমাদের শেষ, আমরা পাইথনের একটা হিউজ অ্যামাউন্টের মানে টপিকগুলো ক্লিয়ার করে আসছি। সো আশা করি এগুলোতে কারো কোনো প্রবলেম নাই। আর যদিও থেকে থাকে তাহলে আপনারা গ্রুপে ডিসকাশন করবেন, অথবা আপনারা যদি নিজে নিজে সার্চ করে বের করতে পারেন তাহলে এটা অনেক ভালো হবে, কারণ আপনাদের এতে সার্চ করার যে মানে এবিলিটিটা সেটা বাড়ে যাবে। মনে করেন আপনি এখন স্ট্রিংয়ের কোনো একটা প্রবলেমে আটকে গেছেন, মানে কোনো একটা প্রবলেমে আটকে গেছেন। সো আপনি মনে করুন আপনাকে একটা স্ট্রিং স্লাইস করতে দিছে এখান থেকে। সো আপনি বুঝতে পারতেছেন না এখন কোথা থেকে স্ট্রিং মানে কিভাবে একটা স্ট্রিংকে স্লাইস করতে হয় আপনি জানেন না, আপনি বিষয়টাতে নতুন। সো জাস্ট আপনি গুগলে যায় স্ট্রিং স্লাইসিং ইন পাইথন এটা লিখে জাস্ট সার্চ করবেন, হাজার লাখ লাখ রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? যদি ব্লগ পড়ে বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি ব্লগ পড়ে না বুঝতে পারেন জাস্ট ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর এই সেম জিনিসটা লিখে এখানে সার্চ করবেন। এখানে দেখেন কতগুলো টিউটোরিয়াল আছে, ঠিক আছে? অনেক টিউটোরিয়াল আছে। সো আপনারা এরকম মানে কারো আশায় বসে থাকবেন না, ঠিক আছে? নিজে চেষ্টা করবেন, নিজে চেষ্টা করে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়ার চেষ্টা করবেন। আর যখন একদমই নিজের দ্বারা হচ্ছে না তখন অন্য কারো হেল্প নেবেন। মানে আমি বিষয়টা বলতে যাচ্ছি, আগে নিজে চেষ্টা করবেন, নিজে চেষ্টা করার পরও যদি না পারেন তাহলে অন্য কারো হেল্প নেবেন। আর আপনি যদি নিজে চেষ্টা করেন কোনো প্রবলেমটা খোঁজার পিছনে 5 থেকে 10 মিনিট একটা সময় ব্যয় করেন, আপনার কিন্তু স্কিল অনেক বাড়ে যাবে, ঠিক আছে? সো গত ক্লাসের একটা প্রবলেম ছিল, আমি তো ক্লাসটা শুরু করতেই ভুলে গেছি। সো আমি একটা প্রোগ্রাম লিখছি এখানে, ঠিক আছে? সো এটা আমি আপনাদের জাস্ট শোনাবো একটু, সো আপনারা শুনেন। Welcome to Python Programming Class 005. This class is hosted by MD Tariq Ahamjani, moderator of IT Club. Hope you guys will enjoy the class. সো এটা দেখতে পাচ্ছেন, এটা সিম্পল একটা মাত্র 5-6 লাইনের একটা কোড। যে কোডটা দিয়ে আমি কম্পিউটারকে আমার যা ইচ্ছা সেটাই বলাইতে পারবো। সো এটা আপনারা শিখবেন, সমস্যা নেই। সো এর আগের একটা ক্লাসে আমাদের প্রবলেম ছিল এরকম, প্রবলেমটা যে জাহাঙ্গীর ভাইয়া কি আছে? না, জাহাঙ্গীর ভাইয়া নাই। রায়হান ভাইয়া, হ্যাঁ, রায়হান ভাইয়াও আমাকে সেম কোশ্চেনটা করছিল যে আমরা যদি এরকম একটা বড় প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ থেকে নির্দিষ্ট একটা লাইন কিভাবে স্লাইস করতে পারবো, ঠিক আছে? এই স্লাইসিংয়ের বিষয়টা এর আগের ক্লাসে আমি দেখাইছি অবশ্য, বাট ওখানে একটা কোশ্চেন ছিল যে আমরা যখন কোনো কিছু স্লাইস করতেছি আগে থেকে, সো আমরা যেটা সার্চ করতেছি এই যে ইন্ডেক্সে আমরা যেটা সার্চ করতেছি সেই সার্চটা এটা ছিল না। এই সার্চটা যেখানে এই লেটারটা পাচ্ছে প্রথমে ওখানে যাই আটকে যাচ্ছে, এরপরেও যাচ্ছে না আর আগেও যাচ্ছে না, ঠিক আছে? মোস্তাকিম ভাই, আপনার কি মনে আছে প্রবলেমটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, মোস্তাকিম ভাইয়াও ছিল, রাসেল ভাইয়াও ছিল, ইব্রাহিম ভাইয়াও ছিল। সো ওই প্রবলেমটা এখন আমরা কীভাবে সলভ করতে পারি, ঠিক আছে? আমারও জানা ছিল না ওইটা, আমি জানতে পারছি ওইটা অনেক ঘাটাঘাটি করার পর। সো আমাদের যে ইন্ডেক্স এই মেথডটা আছে না, মানে মেথড বলুন আর ফাংশন বলুন, এটাকে মেথড বলাই ঠিক হবে কারণ এর সামনে একটা ডট আছে, ঠিক আছে? সো আমাদের যে ইন্ডেক্সের মেথডটা আছে, স্ট্রিংয়ের ইন্ডেক্স মেথডটা আমাদের কয়েকটা প্যারামিটার নিতে পারবে, ঠিক আছে? এই কয়েকটা প্যারামিটারের মধ্যে কয়েকটা প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে আপনি কি সার্চ করতে যাচ্ছেন সেটা, তারপরে আমাদের প্যারামিটারগুলোকে কমা দিয়ে সেপারেট করে দিতে লাগবে। এই সেপারেট করার পর আপনি তার পরবর্তীতে কোন মানে প্যারামিটারটা দেবেন সেটা হচ্ছে আপনাদের কত ইন্ডেক্সের পর এই লেটারটাকে সার্চ করবে। আমরা তো ইন্ডেক্স সম্পর্কে সবাই জানি, তাই না?
সবাই জানে তো ইন্ডেক্সের বিষয়টা সবার ক্লিয়ার আছে? হ্যাঁ পারা যাবে ইনশাল্লাহ। আর বাকিদের ক্লিয়ার আছে? কথা বলবেন, কথা না বললে তো এটা কেমন না? আমি ভাববো আমি একাই খালি বক বক করে যাচ্ছি, আপনারা কিছু শুনতেছেন না। না, ইন্ডেক্সের বিষয়টা সবার ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ক্লিয়ার আছে। হুম, সো যা হোক, তিনজনকার রেসপন্স পাওয়া গেল, যথেষ্ট। সো ইন্ডেক্সের যে বিষয়টা যেটা বলতেছিলাম আমি, আমাদের প্রথম প্যারামিটারটা হবে আমরা কি কোন লেটারটা সার্চ করতে যাচ্ছি, আর আমাদের সেকেন্ড প্যারামিটারটা আমরা ইউজ করব কত ইন্ডেক্সের পর সার্চ করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখন যদি আমরা ধরি এখানেও এ আছে, এখানেও এ আছে, ঠিক আছে? লেখাটা একটু বড় করি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এখানেও এ আছে, আবার এখানেও এ আছে, ঠিক আছে? এর আগে কি কোথাও ক্যাপিটাল লেটারের এ আছে? কোথাও ক্যাপিটাল লেটারের এ নাই। সো আমরা যদি সর্বপ্রথম আগে আমাদের এ লেটারটাকে সার্চ করি, সো সার্চ করার পর আমি এগুলো কমেন্ট আউট করে দিচ্ছি, এগুলো দরকার নেই এখন। সো আমি যদি এখন কোডটাকে রান করি, আমাদের দেখাচ্ছে ইন্ডেক্স 62, অর্থাৎ এই ক্যাপিটাল লেটার এ এর ইন্ডেক্সটা হচ্ছে 62, ওকে? সো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা এটা নিব না, আমরা এটা নেব, ঠিক আছে? সো আমাদের দেখতে লাগবে এটা দেখার মানে এটার পর আমাদের কোনো ক্যাপিটাল লেটার এ আছে কি না। সো নাই, শুধুমাত্র এটাই আছে এরপর। সো আমরা এখন এখানে একটা প্যারামিটার পাস করতে পারি, 62 ইন্ডেক্সের পর আমরা খোঁজা শুরু করব, ঠিক আছে? এই 62 ইন্ডেক্সের পর থেকে আমরা খোঁজা শুরু করব। সো 62 ইন্ডেক্স আচ্ছা, আমরা রান করে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন 62 আসছে। সো বিষয়টা কেন বলুন তো, কেউ বলতে পারবে? পর্যন্ত তো 62, হ্যাঁ, এর আগে পর্যন্ত তো 62, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিষয়টা বুঝতে পারছেন কিছুটা। সো বিষয়টা হচ্ছে আমরা যেই ইন্ডেক্সটা দিব, আমাদের প্রোগ্রাম এই ইন্ডেক্স মেথডটা কি করবে, ওইখান থেকে লেটারটা খোঁজা শুরু করবে। আমরা এখানে 62 নাম্বার পজিশন দিছি, তার মানে এই আমাদের ইন্ডেক্স মেথডটা এই এ ক্যারেক্টারটাকে এই 62 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এখান থেকে খোঁজা শুরু করবে, ঠিক আছে? সো 62 নাম্বার ইন্ডেক্সেই তো আমার এ আছে, তার মানে এইটাই আমাদের 62 রিটার্ন করছে। বাট আমরা যদি এখানে 63 দিয়ে দিই, আমরা জানি কিন্তু আমাদের এ এর ইন্ডেক্সটা হচ্ছে 62। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে তো ভাই। আচ্ছা মুস্তাকিম ভাই, আপনি আবার লিফট দিয়ে জয়েন করেন, এটা এর আগের দিনও না আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, তাহলে আবার সমস্যা তো নেই। সো আর যেটা বলতেছিলাম, আমরা জানি যে এ এর ইন্ডেক্সটা হচ্ছে 62, এ এর ইন্ডেক্সটা হচ্ছে 62, ঠিক আছে? কিন্তু আমরা এখানে প্যারামিটার ইউজ করছি 63, ওকে ঠিক আছে। এখানে আমরা প্যারামিটার ইউজ করছি 63 নাম্বার ইন্ডেক্স থেকে, অর্থাৎ আমাদের এই যে এই ফাঁকা স্পেসটা থেকে খোঁজা শুরু হবে, ঠিক আছে? সো আমরা এইবার কোডটা রান করে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিটার্ন করছে 180, অর্থাৎ এই সেকেন্ড ক্যাপিটাল লেটার এটা আমাদের 181 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে। সো আমরা যেহেতু চাচ্ছি স্লাইস করার জন্য এই নন প্রফিট অর্গানাইজেশন, আমরা এইটুকু স্লাইস করব, ঠিক আছে? সো আমি এখানে পজিশনটা অলরেডি বসায় রাখছি 181, আমি এটা মিশিয়ে দিচ্ছি, কারণ এটা কোড আমি নিজেও ট্রাই করছিলাম, পরে আর এডিট করা হয়নি। সো আমি এখানে ইন্ডেক্সে 181 বসাই দিলাম, কারণ আমরা নতুন একটা ভেরিয়েবলে আমাদের এইটুকু স্লাইসড স্ট্রিংটা রাখতে যাচ্ছি, ঠিক আছে? সো আমাদের এখানে স্লাইস যেহেতু করব, আমাদের নিশ্চয়ই পরের এনটা লাগবে। সো এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের অনেকগুলো এন আছে, ঠিক আছে? এখানে আছে, আবার এখানেও আছে, অনেক জায়গায় এন আছে, ঠিক আছে? এই পর্যন্ত অনেক জায়গায় এন আছে। সো আমরা কি আবার এখান থেকে 0 থেকে স্টার্ট করব? কখনোই 0 থেকে স্টার্ট করব না, কারণ আমরা তো জানি এটার ইন্ডেক্সই হচ্ছে 181, ঠিক আছে? সো আমাদের এখানে 181 থেকে যদি আমরা শুরু করি, সেটাও একটা মিনিং দাঁড়ায় যে হ্যাঁ, আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু না করে, যেহেতু আমার জানা আছে এইটুকু স্ট্রিংয়ের এই এর ইন্ডেক্সটা হচ্ছে 181, সো আমরা 181 থেকে আমাদের স্ট্রিংটা গোনা শুরু করতে পারি। বাট আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানেও এন আছে, এখানেও এন আছে, ঠিক আছে? সো আমাদের এইটুকু মানে ধারণা করতেই পারি আমরা, এইটুকু আমাদের 10-20টা ক্যারেক্টার হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি দেখি, সো আমরা এখানে 181 না, আমরা যদি এখানে ডাইরেক্ট 195 করে দেই, তাহলে দেখি আমাদের আউটপুটটা কী আসে। আমরা এখানে এনটাকে খুঁজব। সো এখানে দেখতে পাচ্ছেন 195 থেকে শুরু করছে, বাট আমাদের
98 নাম্বার ইন্ডেক্সে একটা এন আছে, অর্থাৎ এই এনটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 198 নাম্বার ইন্ডেক্সে এই এনটা আছে, তার মানে আমাদের 198 ঠিক আছে, বাট আমরা যদি 198 ওকে 198 আমাদের এই এনটা আছে। এই 198 পর আমাদের তো অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? আমাদের এরপরে আই আছে, জেড আছে, এ আছে। সো এগুলো মিলে আমরা যদি 200 দেই তাহলে আমাদের আউটপুটটা কী আসে? সো দেখতে পাচ্ছেন আমাদের 205 নাম্বার ইন্ডেক্সে আমাদের এই এনটা আছে, অর্থাৎ লাস্ট নাম্বার। সো আমরা এখানে ডাইরেক্ট 205 বসাই দিলাম। সো আমাদের ফাইন্ডিংয়ের কাজটা শেষ। আমরা নতুন ভেরিয়েবলে স্লাইস করলাম, ফাইন্ডিং কাজটা শেষ হয়ে গেল আমাদের। আমি এটাকে কমেন্ট আউট করতেছি। এখন দেখি আমাদের আউটপুট আসার কথা কিন্তু আর নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ আমরা একটা প্যারাগ্রাফ থেকে একটা নির্দিষ্ট অংশ স্লাইস করে নতুন একটা ভেরিয়েবল বি এর মধ্যে রাখতেছি এবং ওই বিটা প্রিন্ট করতেছি। সো দেখি আমাদের কী আউটপুট আসে। সো আমাদের চলে আসে আর নন প্রফিট অর্গানাইজেশন। এনটা আসে নাই, কেন আসে নাই বলেন? আপনারা তো ইন্ডেক্স করছেন, বলেন কেন আসে নাই? এক বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা জানি ইন্ডেক্সের যে বিষয়টা আমাদের, আমরা যেই পর্যন্ত ইন্ডেক্সটা শেষ করব, অর্থাৎ 205 পর্যন্ত শেষ করা হয়েছে, মানলাম 205 নম্বর পজিশনে আছে, বাট আমাদের ইন্ডেক্সটা শেষ হবে 204-এ, অর্থাৎ এক কম। এর জন্য আমাদের একটা ইন্ডেক্স বাড়তি নিতে লাগবে, ঠিক আছে? সো আমরা এখন কোডটা রান করি। সো আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পাইছিলাম, ঠিক আছে? সো আর নন প্রফিট অর্গানাইজেশন। সো আশা করি স্ট্রিং স্লাইসিংয়ের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন, কারণ স্ট্রিংয়ে আমরা অনেকটা সময় ব্যয় করছি অলরেডি, অনেক ফাংশন মেথড আমরা জানে গেছি স্ট্রিংয়ের উপর। একটা মেসেজ ক্লাস শেষ করে 3 মিনিট আচ্ছা রুল ভাই, ঠিক আছে, আমি আপনাকে কথা ক্লিয়ার শোনা যায় না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? তো শুনতে পাচ্ছি ক্লিয়ার। আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা রায়হান ভাইয়া, আপনি মেবি ইয়ারফোন ইউজ করলে ভালোভাবে শুনতে পাবেন। সো আপনি যদি পারেন কাইন্ডলি ইয়ারফোন ইউজ করতে পারেন। হ্যাঁ, হেডফোনও ইউজ করতে পারেন, সমস্যা নাই। সো স্ট্রিংয়ের বিষয়টা আমি ধরে নিচ্ছি আপনাদের সবারই ক্লিয়ার, ঠিক আছে? আর আমি যে বিষয়টা শুরুতেই বললাম, আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, সবার আগে নিজে নিজে প্রবলেমটা সলভ করে ট্রাই করবেন। আর যখন একান্তই পারবেন না, সবশেষে আমরা তো আছি আপনাদের হেল্প করার জন্য, ঠিক আছে? সো আজকের মেইন টপিক হবে আমাদের পাইথন বুলিয়ানস নিয়ে। সো বুলিয়ান সম্পর্কে এর আগে আমি আপনাদের ধারণা দিছিলাম, বুলিয়ান হচ্ছে আমাদের একটা ডাটা টাইপ। সো বুলিয়ান সম্পর্কে সবাই জানেন তো, বুলিয়ান দুইটা ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতেছি, একটা বুলিয়ান ভ্যালু কখন ট্রু রিটার্ন করবে? উত্তর দেন কেউ। সত্যি হইলে তো রিটার্ন করবে। হ্যাঁ, আমাদের বুলিয়ান ভ্যালু ট্রু তখনই রিটার্ন করবে যখন আমরা আমাদের প্রোগ্রামের একটা স্টেটমেন্ট ট্রু হবে, তখন ট্রু রিটার্ন করবে। আর ফলস কখন রিটার্ন করবে? যখন আমাদের স্টেটমেন্টের সাথে আমাদের প্রোগ্রামের কোনো মিল থাকবে না বা ফলস হবে, তখনকার আমাদের ফলস রিটার্ন করবে। সো আমরা এটা সবাই জানি, বুলিয়ান একটা ডাটা টাইপ। এবং এখানে আমরা যদি দেখি, বুলিয়ান রিপ্রেজেন্টস ওয়ান অফ টু ভ্যালুস, সো ইদার ট্রু অর ফলস। সো বুলিয়ান আমাদের দুইটা ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু রিটার্ন করবে নয়তো বা ফলস রিটার্ন করবে। সো বুলিয়ান ভ্যালুস আমরা একটু পড়ে দেখি। ইন প্রোগ্রামিং ইউ অফেন নিড টু নো ইফ অ্যান এক্সপ্রেশন ইজ ট্রু অর ফলস। তো আপনি যখন প্রোগ্রামিং করবেন, আপনাকে জানতে লাগবে আপনি যেই স্টেটমেন্টটা লিখতেছেন, আপনার ওই স্টেটমেন্টটা ইউজার ইনপুটের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ওটা রেজাল্টটা ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে। আপনি যে স্টেটমেন্টটা লিখতেছেন ওটা ট্রু হবে না ফলস, কী হিসেবে কাজ করবে আপনাদের এটা জানা উচিত। ইউ ক্যান evaluate any expression in Python and get one of two answer, true or false. আপনি যে কোনো একটা এক্সপ্রেশন নিয়ে চিন্তা করতে পারেন এবং আপনি ওইটার দুইটা ভ্যালু পাবেন, হয় ট্রু পাবেন নয়তো বা ফলস। এর বাইরে আর তো কোনো ভ্যালু পাবেন না। হ্যাঁ, এর বাইরে একটা ভ্যালু পাইতে পারেন। কী ভ্যালু বলেন দেখি, কেউ বলতে পারবেন? ট্রু আর ফলসের বাইরে কোন ভ্যালু পাওয়া যায়? 1 আর 0 নাকি? না না না, আমি এররের কথা বলতেছি। আমরা যদি কোড লিখতে ভুল করি তাহলে আমরা কিন্তু একটা এরর মেসেজ পাবো, ঠিক আছে? সো ভাই মনে মনে ভাবছিলাম এটাই। হ্যাঁ, সো মনে মনে ভাবলে তো হবে না ভাইয়া, বলতে লাগবে তো। বলেন নাই কেন? আচ্ছা নেক্সট টাইম বলবো, যেটা হ্যাঁ। ভাববো এটা বলে ফেলবো।
হ্যাঁ, এই যে আমি যে আপনাদের প্রশ্ন করতেছি, আপনাদের একটা সিক্রেট বলে দেই। আমাদের যে মডারেটরদের গ্রুপটা আছে, আমরা যেগুলো ডিসকাস করতেছি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনগুলোতে, আমরা কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিটা লক্ষ্য করতেছি, ঠিক আছে? রুহুল আমিন ভাইয়া যেমনটা বলছিল, উনি একটা সফটওয়্যার কোম্পানি দিচ্ছে এবং আমাদের আইটি ক্লাব স্পেশালের যারা মেম্বার তাদেরকে বেশি প্রায়োরিটি দিবে, কিন্তু স্পেশাল গ্রুপের সবাইকে তো আর নেবে না, ঠিক আছে? আমরা যারা মডারেটর আছি, আমরা যাদের রেফার করব বা আমরা যাদের রেকমেন্ড করব তাদেরকেই কিন্তু নেবে। আর আমরা কীভাবে রেকমেন্ড করব? আপনাদের ক্লাসের উপর ভিত্তি করে, ঠিক আছে? এখন আমি যদি ক্লাসটাতে বলেই যাই আপনারা জাস্ট শুনে যান, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? বিষয়টা আমি আপনাদের প্রশ্ন করব, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বলতে লাগবে। এর মাধ্যমে কী হবে? আমরা দুজনেই শিখতে পারবো, আপনারাও কিছু শিখতে পারবেন, আমিও কিছু শিখতে পারবো, ঠিক আছে? বিষয়টা এরকম, আপনাদেরও ইন্টারেক্টিভ হতে হবে। আপনারা শুধু চুপচাপ ক্লাসটা দেখবেন, শুনবেন, কিছু বলবেন না, এটা হবে না। যদি বলতে লজ্জা করেন তাহলে আমাদের চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সকে লেখা শুরু করবেন, ঠিক আছে? নো প্রবলেম। বাট আপনাদের আমাকে আস্ক করতে লাগবে, ঠিক আছে? কারণ আপনারা তো ফ্রি গ্রুপটাতে জয়েন হন নাই। কেউ 100 টাকা দিয়ে জয়েন করছেন, কেউ 150, কেউ 50, ঠিক আছে? এই জন্য আপনাদের আস্ক করতে লাগবে আমাকে প্রশ্ন। সো আবার চলে আসি আমাদের বুলিয়ান ভ্যালুতে। When you compare two values, the expression is evaluate and Python returns the boolean answer. সো আপনারা যখন দুইটা ভ্যালু কম্পেয়ার করেন, সেটা যে কোনো ডাটা টাইপই হোক না কেন, আপনারা যদি দুইটা ডাটা টাইপকে কম্পেয়ার করেন, সেটা আমাদের দুইটা ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু নতুবা ফলস। এখানে আমরা কিছু এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি। সো এখানে বলছে আমরা এইটুকু একটু দেখতেছি না, এটাকে ভুলে যান, আপনারা শুধু এটাকে জুম করেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কমন সেন্সটা আছে, আমরা এখানে ওইটা ইউজ করব। সো আমাদের কমন সেন্সে বলতেছে যে এখানে 10 9-এর থেকে বড়, এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি, কারণ আমরা তো জানি 9-এর পরে 10 আসে, তার মানে অর্থাৎ 10 9-এর থেকে অবশ্যই বড়। সো আমরা এটা ধরে নিচ্ছি আমাদের ব্রেনটে, হ্যাঁ অবশ্যই এটা ট্রু রিটার্ন করবে, ঠিক আছে? তারপরে এখন আমরা যদি এখানে দেখি প্রিন্ট 10 = 9, এটা কি কখনো পসিবল? 10 কি 9-এর সমান হতে পারে? এটা আমাদের কমন সেন্সই বলে দিচ্ছে এটা কখনোই হতে পারে না। এটা 100% ফলস, এটা মিথ্যা, এটা প্রোগ্রাম মিথ্যা, ঠিক আছে? তারপরে আমরা যদি আরেকটা এক্সপ্রেশন দেখি বা স্টেটমেন্ট দেখি, আচ্ছা কেউ জয়েন হচ্ছে, আমরা যদি আরেকটা এক্সপ্রেশন দেখি 10 9-এর থেকে ছোট, ঠিক আছে? এটা কি আদৌ সত্য? 10 কি 9-এর থেকে ছোট? কখনোই না। অর্থাৎ আমরা যদি কোডটাকে এখন রান করি, যদিও অলরেডি রান করাই ছিল, সো আমাদের প্রথমটার আমরা ভ্যালু দেখছিলাম, হ্যাঁ 10 9 থেকে বড়, সো আমাদের ট্রু রিটার্ন করছে, ঠিক আছে? তারপরে 10 9-এর সমান, ডাবল ইকন মানে এখানে সমান বোঝাচ্ছে। আমরা একটু পরে অপারেটর যখন করব তখন এগুলো নিয়ে কথা বলবো, জাস্ট এখন জানা রাখেন এটা বলতে ডাবল ইকুয়াল বলতে 10 9-এর সমান এটা বোঝাচ্ছে, ঠিক আছে? আর একটা ইকুয়াল বলতে অ্যাসাইন করাকে বোঝায়, এটা আমি ভেরিয়েবল যখন করেছিলাম তখন বলছিলাম। সো আমাদের এটা ফলস রিটার্ন করবে, অবশ্যই এটা আমাদের ফলস রিটার্ন করছে, ঠিক আছে? তারপরে 10 9-এর থেকে ছোট, এটাও ফলস, সো আমাদের ফলস রিটার্ন করছে। সো আমরা এইভাবে আমাদের বুলিয়ান ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করতে পারি। সো আরও কিছু ভ্যালু দেখতেছি আমরা আরও কিছু দেখতেছি এখানে, যদিও এখানে ইফ এলসের ব্যবহার হয়েছে। সো এটাতে তেমন কোনো মেজর ইস্যু নাই, আপনারা জাস্ট ধরে রাখেন, আমি আপনাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি আমার মতো করে, যেন আপনাদের বিষয়টা বুঝতে সহজ হয়, ঠিক আছে? সো আমরা জাস্ট এটাকেই খেয়াল করি, এর ভ্যালু অ্যাসাইন করা আছে 200, বি এর ভ্যালু অ্যাসাইন করা আছে 33। সো আপনাদের কমন সেন্সে আমাকে আপনারা এটা বলুন যে এখানে এ এর মান বেশি না বি এর মান বেশি, কোনটা বড়? এ বড় না বি বড়? অবশ্যই এ বড়, এটাকে আমরা বুঝতেই পারতেছি, ঠিক আছে? এটা আমাদের কমন সেন্স। সো বিষয়টা এখানেই ওই কাজটাই করছে, এখানে আমাদের দুইটা কন্ডিশন দিয়ে দিছে। বি কি, যদি এখানে ইফ বলতে আমরা সবাই জানি যদি বুঝায়, সো যদি বি এ এর থেকে বড় হয় তাহলে আমাদের প্রিন্ট করবে বি ইজ গ্রেটার দেন এ, এলস প্রিন্ট করবে বি ইজ নট গ্রেটার দেন এ, ঠিক আছে? সো এখানে ইফ এলসের বিষয়টা এভাবেই কাজ করে। আমি রিসেট করে নিচ্ছি, ওকে, আমি এই করে গেলি রে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট আসে বি ইজ নট গ্রেটার দেন এ, কারণ বি এর ভ্যালু মাত্র 33 আর এ এর ভ্যালু 200। আমরা দেখি ভ্যালুটা যদি আমরা এখন চেঞ্জ করি আমাদের কী রেজাল্টটা আসে। সো এখানে দেখতে পাচ্ছেন বি ইজ গ্রেটার দেন এ, কারণ এখানে বি এর মানটা এখন 33, এ এর মান 2, অর্থাৎ 33 অবশ্যই 2 এর থেকে বড়, এই জন্য বি ইজ গ্রেটার দেন এ। আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা আসি ইভ্যালুয়েট ভ্যালুস ভেরিয়েবল। সো এখন যদি আমরা চাই, তারেক, হ্যালো তারেক, জি ওয়াসিফ ভাইয়া বলেন। হ্যালো। জি
এটা কি লাইভ চলতেছে নাকি? জি ভাইয়া, লাইভ ক্লাস হচ্ছে। না, লাইভ ক্লাস হচ্ছে এটা বলতেছি না, ফেসবুকে কি লাইভ ছাড়ছো এটা? না না না, ফেসবুকে লাইভ হচ্ছে না, আমরা তো গুগল মিটে ক্লাস নিচ্ছি। ও আচ্ছা, আমি রেকর্ডিং করতেছি। মেম্বার তো ভালোই আছে। কে যেন লেফট নিল? কে লেফট নেন না, ওটা তো আমার দেখার বিষয় না, আমার লেফট দেখার নাই বিষয় কেন? হচ্ছে। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, ক্লাস করাও। লেফট নিতেছে, দুইজন লেফট নিচ্ছে, আচ্ছা ক্লাস করাও, ব্যাপার না। জি, সেটাই। সো এখন আমরা যদি চাই, আমরা যে স্টেটমেন্টটা মানে আমরা আমরা কী কী ডাটা টাইপ শিখছি এই পর্যন্ত বলেন, আমরা কী কী ডাটা টাইপ শিখছি? চুপ করে আছেন কেন? আপনারা কি কোনো ডাটা টাইপ শিখেননি? আমরা কি শিখি নাই কোনো ডাটা টাইপ? বুলিয়ান, স্ট্রিং, ফ্লোট আর ইন্টিজার। দ্যাটস গুড। সো আমরা অলরেডি অনেকগুলো ডাটা টাইপের সাথে পরিচিত আছি, যেমন হচ্ছে ইন্টিজার, ফ্লোট, তারপরে স্ট্রিং, বুলিয়ান। আমরা আরেকটা ডাটা টাইপ শিখছিলাম ক্লাস নম্বর 3-এ, সেটা হচ্ছে কমপ্লেক্স। মনে আছে কারো? 3 নম্বর ক্লাস ভাই আমরা মিস করছিলাম। ও আচ্ছা, কমপ্লেক্স ডাটা টাইপটা আসলে অনেক কমপ্লেক্স, তো ওইটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। সেটা তেমন একটা ইউজ হয় না এখন কমপ্লেক্স নাম্বারটা, জাস্ট আপনি কমপ্লেক্স ফাংশনটা ইউজ করতে পারবেন, সেটা কোনো ম্যাটার না। সো আমরা অলরেডি ইন্টিজার, ফ্লোট, তারপরে স্ট্রিং, বুলিয়ান এই ডাটা টাইপগুলো শিখছি। সো আপনারা আমাকে এইটুকু বলেন, আমি এটা রান করি, এটা ভুলে যান, এটা কিছু নাই, ঠিক আছে? আপনারা জাস্ট আমাকে এটা বলেন, এই যে হ্যালো এইটুকু অংশ, এটা কি স্ট্রিং না ইন্টিজার না ফ্লোট? স্ট্রিং। হ্যাঁ ভাই, স্ট্রিং, কারণ ডাবল কোটেশনের ভিতরে আছে। জি, আর যদি সিঙ্গেল কোটেশনের ভিতর থাকতো তাও তো স্ট্রিংই। তাও স্ট্রিং হতো, কারণ আমরা জানি কোনো একটা নাম বা যাই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর যাই থাকুক না কেন, এটা আমাদের স্ট্রিং, আমাদের এটাই মূল কথা। আর এখানে যে 15 আছে, এটা কি আমাদের ইন্টিজার না ফ্লোট? এটা তো ভাই ভাই ইন্টিজার, কেন এটা ইন্টিজার? নাম্বার তো সব ভাই কারণ ওটা সংখ্যা। সংখ্যা তো বুঝলাম, 15.0 তো একটা সংখ্যা, তাই না? হ্যাঁ, ওইটা হলো ফ্লট ভাই 15.0 এটা প্লট হয়ে যাবে, কারণ ভগ্নাংশ। ভাই জি, যেটা মানে মূল দশমিক কথাটা, থাকবে ওইটা ব্যক্তি ফ্ল্যাট। হ্যাঁ, মূল কথাটা এখানে, আমি এটাই শুনতে যাচ্ছিলাম। ধন্যবাদ শান্ত ভাইয়া, আমি এটাই শুনতে যাচ্ছিলাম যে ভগ্নাংশের যে বিষয়টা, যদি একটা পূর্ণ সংখ্যা এবং একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে ওটা আমাদের হয়ে যাবে ফ্লোট। আর যদি কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা না থাকে, তাহলে ওটা আমাদের ইন্টিজার হবে। ও ইন্টিজার, আর জি। স্ট্রিং তো হয় হলো। স্ট্রিং হবে যখন কোনো যাই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর থাকুক না কেন, সেটাই আমাদের স্ট্রিং, ঠিক আছে? সো আমরা এইটুকু জানি যে হ্যাঁ, আমাদের এই হ্যালোটা হচ্ছে স্ট্রিং আর এই 15টা হচ্ছে ইন্টিজার। সো আমরা যদি এখন দেখতে চাই এটা বুলিয়ান ভ্যালু আমাদের কী রিটার্ন করবে, আমরা তো এখানে স্ট্রিংই ইউজ করছি না, তার মানে এটা তো ট্রু হওয়ার কথা, কারণ আমরা স্ট্রিংই ইউজ করছি, আমরা কোনো নাম্বার টাম্বার কিছু ইউজ করিনি। সো আমাদের বুলিয়ান ভ্যালু ট্রু রিটার্ন করার কথা। আবার এখানে আমরা ইন্টিজার টাইপ ডাটা ইউজ করছি, সেটা হচ্ছে 15, এটাকে আমরা বুলিয়ানের ভিতর রেখে দিছি, তার মানে অবশ্যই 15 একটা ইন্টিজার। সো অবশ্যই এটাও ট্রু রিটার্ন করার কথা, তাই না? সো আমরা এখন আউটপুটটা দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভ্যালু ট্রু রিটার্ন করছে। আমি যদি এখানে 15.0 দেই, তবুও কিন্তু ট্রু রিটার্ন করার কথা, দেখি কী রিটার্ন করে, আমিও জানি না। সো দুইটাই ট্রু রিটার্ন করছে, কারণ এটা একটা এখন ফ্লোট টাইপ ডাটা টাইপ, ঠিক আছে? ফ্লোট ডাটা টাইপ। সো আশা করি আপনারা বুলিয়ানের বিষয়টা বুঝছেন, আপনারা দেখতে পারেন এটা ট্রু না ফলস। এখন আমি যদি আবার এখানে নাম্বারও ইউজ করি, ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা জানি স্ট্রিংয়ের ভিতর আমরা যাই দিই না কেন ওটা একটা স্ট্রিং হিসেবে ধরবে। সো ট্রু রিটার্ন করছে। এখন আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশন একটা ইউজ করি, তাহলে আমাদের কি রিটার্ন করে একটু দেখি। সো আমাদের কোনো কিছু রিটার্ন করে নাই, এটা যেহেতু একটা অনলাইন কম্পাইলার। সো আমি এটাকে কপি করতেছি, আমি আপনাদের জাস্ট এরর মেসেজটা দেখানোর জন্য এটা করতেছি। সো আমাদের যে পাইথন টিউটোরিয়ালটা আছে, এখানে আমি নতুন একটা ক্লাস ফাইল তৈরি করতে নিচ্ছি। আজকের ক্লাসটা 5 নম্বর ক্লাস, ওকে? সো 5 নম্বর ক্লাস, এখানে আমি কোডটা জাস্ট পেস্ট করে দিলাম।
সো এখানে অলরেডি আমাকে এরর দেখানো শুরু হয়ে গেছে, লাল লাগতেছে, তবুও আমি এটা রান করতেছি। সো দেখুন এখানে আমাদের একটা ইওএল এরর রিটার্ন করছে, Syntax সিনট্যাক্স এরর, ঠিক আছে। সো আমাদের এটা একটা এরর রিটার্ন করবে। সো আমরা ডাবল কোটেশন দিয়ে যদি শুরু করি কোনো স্ট্রিং, আমাদের ডাবল কোটেশন দিয়েই শেষ করতে লাগবে, ঠিক আছে। সো এখানে দুইটা ভ্যালু ট্রু রিটার্ন করছে। সো আমাদের এগুলোতে কোনো আর প্রবলেম নাই, আমি মনে করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা এইটুকু তো আমরা জানলামই, জাস্ট এখন এই দুটাকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেওয়ার পর আমরা ওই ভেরিয়েবল দুটাকে প্রিন্ট করতেছি। সো এইখানে সো এটাও সেম, এটাতেও কোনো বোঝার নাই তেমন। তারপরে মোস্ট ভ্যালুস আর ট্রু, এখানে বলছে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো আছে আমাদের সবাই ট্রু। যেমন আমরা যদি এখন, আচ্ছা আপনারা মাইক্রোফোনটা বন্ধ রাখেন, ঠিক আছে, যখন জাস্ট প্রশ্ন করার ইচ্ছা হবে তখন জাস্ট মাইক্রোফোনটা অন করবেন, আপাতত বন্ধ রাখুন, দরকার নেই। সো এখানে দেখতে পাচ্ছেন এনি স্ট্রিং ইজ ট্রু এক্সেপ্ট এমটি স্ট্রিং। সো আমাদের যেটা একটা স্ট্রিং আছে এমটি স্ট্রিং অর্থাৎ নাল ক্যারেক্টার, সেটা শুধুমাত্র সেটা বাদে বাকি যতগুলো স্ট্রিং আছে সেটা ট্রু। এনি নাম্বার ইজ ট্রু এক্সেপ্ট জিরো, জিরো বাদে যতগুলো নাম্বার আছে সবাই ট্রু। এনি লিস্ট টিউপেল সেট ডিকশনারি আর ট্রু এক্সেপ্ট এমটি ওয়ান্স, ঠিক আছে। সো এমটি বাদে লিস্ট টুপেল সেট ডিকশনারি আর ট্রু। সো এগুলো একটু বাস্তব উদাহরণ দেখা যাক, বাস্তবে না দেখলে, প্র্যাকটিক্যালে না দেখলে তো আমাদের মাথায় মনে থাকবে না, তাই না। সো আমি যেটা বলতেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমরা বুলিয়ান ভ্যালুগুলো রিটার্ন করতেছি। এখানে কি প্রিন্ট ছিল না, এখানে আবার প্রিন্ট ছিল, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছে। সো এখানে আমরা বুলিয়ান ভ্যালুগুলো প্রিন্ট করতেছি একটা একটা করে। এটা একটা স্ট্রিং, এটা একটা নাম্বার, আর এটা হচ্ছে একটা সম্পূর্ণ লিস্ট। সো আমরা একটু আগে দেখলাম যে আমাদের এখানে কিছু কন্ডিশন দিছিল, এনি স্ট্রিং ইজ ট্রু এক্সেপ্ট এমটি স্ট্রিং। সো আমরা স্ট্রিংটা দিয়ে আগে একটু মানে চেক করি, আপাতত এই দুটাকে কমেন্ট আউট করে দিলাম। সো এটা একটা স্ট্রিং, এটা একটা এমটি স্ট্রিং না, ঠিক আছে। সো আমরা এটাকে রান করি। সো আমাদের ট্রু রিটার্ন করছে, কারণ এটা একটা এমটি স্ট্রিং না। সো এখন যদি আমরা এটা একটা এমটি স্ট্রিং রাখি, সো আমাদের কি রিটার্ন করে, সো দেখুন এখানে ফলস রিটার্ন করছে। আমরা যদি এখানে একটা হোয়াইট স্পেস দেই, তারপরে কিন্তু আমাদের ট্রু রিটার্ন করছে, কারণ এটা একটা এমটি স্ট্রিং না, এখানে একটা হোয়াইট স্পেস আছে যেটাকে বলা হয় নাল ক্যারেক্টার, ওকে। সো এটাও আমাদের একটা স্ট্রিংয়ের মধ্যে পড়ে। এখন আমরা এটার দরকার নেই, আমরা এখন নাম্বার দিয়ে চেক করব আমাদের নাম্বারটা। একটু আগে আমরা জানলাম যে এনি নাম্বার ইজ ট্রু এক্সেপ্ট জিরো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জিরো নাই, এখানে 123 ভ্যালু আছে 123। সো আমরা এটাকে রান করি, রান করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রু রিটার্ন করছে। এখন যদি আমরা এটাকে জিরো করে দিই, আমাদের কি রিটার্ন করা, অবশ্যই ফলস রিটার্ন করা দরকার। সো এখানে ফলস রিটার্ন করছে, ঠিক আছে। এখন আমরা এটারও ব্যবহার জানলাম। এখন আমরা যে লিস্টে, সো আমরা একটু আগে দেখলাম যে এনি লিস্ট টিউপেল সেট ডিকশনারিজ আর ট্রু এক্সেপ্ট এমটি ওয়ান্স, ওকে। সো সরি, সো এখানে কোনো, এটা কিন্তু কোনো একটা এমটি লিস্ট না, এই লিস্টের ভিতর কিন্তু কিছু উপাদান আছে, যে ফলের নাম আছে 3টা, অ্যাপেল, চেরি, বানানা। সো আমরা এটাকে যদি রান করি, আমাদের ট্রু রিটার্ন করার কথা। সো আমাদের ট্রু রিটার্ন করছে। এখন যদি আমরা এটাকে কাটে দেই লিস্টটাকে, সরি আমাদের লিস্টটাকে শুধু কাটতে লাগবে। সো আমরা এটা কাটে দিলাম, এখন রিটার্ন করে। সো ফলস, ঠিক আছে। সো আমাদের এটা একটা এমটি লিস্ট হয়ে গেছে, আমাদের লিস্টের ভিতরে কিছুই নেই, এই জন্য আমাদের ফলস ভ্যালুটা রিটার্ন করছে। সো আশা করি এটাতে কোনো কারো প্রশ্ন নাই। কারো কি কোনো প্রশ্ন আছে?
না ঠিক আছে। ওকে, আসলে এই বিষয়গুলো অনেক ইজি, এগুলোতে প্রশ্ন থাকার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। সো আমরা যেটা একটু আগে ব্যবহারটা দেখলাম, আমরা জাস্ট লিস্ট পর্যন্ত দেখলাম, তাই না? এখন আমরা একটু সেট, টিউপেলস এই বিষয়গুলোও দেখি। সো আমাদের এটা গেল বুলিয়ান ভ্যালু, সরি এটা লিস্টের ভ্যালু। এখন আমি যদি আসি টিউপেলস, আমরা টিউপেলস কীভাবে চিনব? এই যে দুইটা প্যারেন্থিসিসের মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে টিউপেল। আমরা এগুলো নিয়ে পরে জানবো। সো আমাদের এখানে ফলস রিটার্ন করছে। এখন যদি আমরা এখানে 1 দেই, তাহলে কিন্তু আমাদের ট্রু রিটার্ন করার কথা, আমাদের ট্রু রিটার্ন করছে, ঠিক আছে, কারণ এটা একটা এমটি টিউপেল না। তারপরে আমরা জানলাম সেট, সেট তো আমরা জানলামই, এটা কিন্তু সেটের মধ্যেও পড়ে, ঠিক আছে। দুটো প্যারেন্থিসিস দিয়ে যদি স্টার্ট হয় তাহলে ওটাও সেটের মধ্যেও পড়ে, টিউপেলের মধ্যেও পড়ে। তারপরে আমরা আসি ডিকশনারি। ডিকশনারি আমাদের স্টার্ট হয় কার্লি ব্র্যাকেটস দিয়ে, কার্লি ব্র্যাকেটস। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্লি ব্র্যাকেটস, এর মধ্যে কোনো কিছু নাই, তার মানে এটাকে ফলস রিটার্ন করার কথা। সো আমাদের ফলস রিটার্ন করছে। এখন এই ডিকশনারির মধ্যে যদি আমরা কোনো একটা উপাদান রাখি, তাহলে আমাদের ট্রু রিটার্ন করছে, ঠিক আছে। সো বিষয়গুলো অনেক ইজি, আপনারা যদি এই ওয়েবসাইটটা ফলো করেন অবশ্যই সব বুঝে যাবেন। এবার আসি আমরা একটু কমপ্লেক্সে, অ্যাডভান্স লেভেলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লাস ডিক্লেয়ার করছে, সো আমরা এটা জানবো না। ফাংশন ডিক্লেয়ার করছে, এখানে আমরা যাব না, কারণ আমরা ফাংশনে এখন পর্যন্ত যাই নাই, কিছুদিন পরে যাব। সো এটা একটু চেক করা দরকার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ইস ইনস্ট্যান্স, ঠিক আছে। আমরা একটু পড়ে নিই। পাইথন অলসো হ্যাজ মেনি বিল্ট ইন ফাংশন দ্যাট রিটার্নস আ বুলিয়ান ভ্যালু লাইক দিস ইনস্ট্যান্স ফাংশন হুইচ ক্যান ইউজ টু বি ডিটারমাইন ইফ অ্যান অবজেক্ট ইজ এ সার্টেন ডাটা টাইপ। সো আমাদের এই ইনস্ট্যান্স কিওয়ার্ডটা কী করে, সরি ইনস্ট্যান্ট ফাংশনটা কী করে, একটা আমরা যে একটা ভ্যালু পাস করবো এর ভিতর, সেই ভ্যালুটা আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি, এটা কি ইন্টিজার না ফ্লোট না কি। সো যেহেতু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 200, তার মানে অবশ্যই এটা একটা ইন্টিজার, এই জন্য আমাদের ট্রু ভ্যালুটা রিটার্ন করছে। সো আমরা যদি এখানে একটা ফ্লোট লিখে দিই, আমরা যদি ইন্টিজারের জায়গায় ফ্লোট লিখি, সো তারপর যদি আমরা রান করি, সো এখানে দেখতে পাচ্ছেন ফলস আসছে, কারণ এখানে কোনো দশমিক ভগ্নাংশ নাই। বাট এখানে যদি আমরা 0.0 দিয়ে দিই, সো এখন দেখতে পাচ্ছেন ট্রু রিটার্ন করছে, ঠিক আছে। সো আমরা এই ইনস্ট্যান্ট ফাংশনটা ইউজ করেও আমরা ডিটারমাইন করতে পারবো যে একটা ভ্যালু আমরা যে পাস করলাম একটা ভ্যারিয়েবলের ভিতর, ওইটা কি ডাটা টাইপে আছে, মানে আমরা একটা নির্দিষ্ট ডাটা টাইপ স্পেসিফাই করে দেবো এখানে, এবং আমরা দুইটা ভ্যালু পাবো, হয় ট্রু নতুবা ফলস, ঠিক আছে। সো আমাদের বুলিয়ান ভ্যালু গেল। সো বুলিয়ান নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, মাত্র 3 জন আছি আমরা, কোনো ধরনের প্রশ্ন নাই। মাত্র 3 জন আছি আমরা। সো এটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। প্রথমের দিকে তো ভালোই ছিল, এভাবে করলে তো লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছাটাই মরে যাবে। সো যাই হোক, বুলিয়ান নিয়ে আমরা অনেকগুলো টপিকই শেষ করলাম। আশা করি বুলিয়ান নিয়ে আপনাদের সম্পূর্ণ একটা ধারণা হয়ে গেছে। এখন আসি পাইথন অপারেটর নিয়ে। সো পাইথন অপারেটর আমরা কি বলতে পারি? অপারেটর যেমন বিভিন্ন কোম্পানিতে কিছু কিছু অপারেটর আছে যারা একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। যেমন আচ্ছা, আপনারা কিছু অপারেটরের উদাহরণ দেন দেখি। প্রত্যেকবারই তো আমি উদাহরণ দেই, এবার আপনারা উদাহরণ দেন অপারেটরের। কি কি অপারেটর আছে একটা কোম্পানিতে? যে কোনো একটা কোম্পানিতে অপারেটর থাকতেই পারে। সো ওই অপারেটরটা মানে কি বিষয়ে থাকতে পারে এবং উনি কী কাজ করে? ক্লিয়ার না ভাই। ক্লিয়ার না, আচ্ছা হইল। আর বাকি শান্ত ভাইয়া? শান্ত ভাইয়া আপনি কি আছেন? ওকে, আবিদ ভাইয়া? রায়হান ভাইয়া?
কি ব্যাপার, কেউ রিপ্লাই দিচ্ছে না? মেসেজ উত্তর দিচ্ছে না। মেসেজও তো দিচ্ছে না। হ্যাঁ, রায়হান ভাইয়া কই গেলেন আপনি? আসেন না? মেসেজ দিয়েছেন ও, মেসেজ দিছে একজন। সরি ভাই, আমি ক্লাসের কিছু শুনতে পাচ্ছি না। ও, ক্লাসে কিছু শুনতে পাচ্ছেন না? আচ্ছা ভাই, আপনি আবার জয়েন করেন, লিভ দিয়ে আবার জয়েন করেন। সো ওকে, অপারেটর বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সো ধরুন একটা কোম্পানি আছে, আমাদের সফটওয়্যার কোম্পানি ধরলাম। সফটওয়্যার কোম্পানিতে একজন ডাটা অপারেটর হিসেবে আছে। তার কাজ কি? সেই সফটওয়্যার কোম্পানিতে দিনে যতগুলা ডাটা ইনপুট হয় সেগুলোকে ম্যানেজ করা, মানে তিনি ওই ডাটাগুলোকে সিরিয়ালিভাবে সাজায় দিবেন। কিন্তু একটা ডাটা অপারেটরের এটাই কাজ। আবার আপনারা তাকে ডাটা ম্যানেজারও বলতে পারেন, ডাটা ম্যানেজমেন্টের হেডও বলতে পারেন, যাই বলেন না কেন। সো একটা অপারেটর নির্দিষ্ট কোনো একটা কাজ করবে। যেমন আমাদের সফটওয়্যার কোম্পানির ডাটা অপারেটর, উনি জাস্ট ডাটাগুলোকে সিরিয়ালি সাজায় দিবে, উনি আর কোনো কিছু কাজ করবে না। সো এরকম পাইথন প্রোগ্রামিংয়েই না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিছু অপারেটরস আছে যেগুলো নির্দিষ্ট ধরনের কাজ করে। আপনি ওই নির্দিষ্ট একটা অপারেটর দিয়ে ওই নির্দিষ্ট কাজই করতে পারবেন, ওই অপারেটর দিয়ে আর অন্য কোনো কাজ করতে পারবেন না। ওকে, সো আমাদের পাইথনে কিছু অপারেটর আছে, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিফাই অপারেটর, মেম্বারশিপ অপারেটর অ্যান্ড বিটওয়াইজ অপারেটর। সো এর মধ্যে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন, লজিক্যাল এগুলো আমাদের বেসিক লেভেলে পড়ে। অ্যাকচুয়ালি সবগুলোই বেসিক লেভেলে পড়ে, বাট এই যে আমাদের আইডেন্টিফাই অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং বিটওয়াইজ অপারেটর এগুলো একটু অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারে। আর আমরা যেহেতু একদম জিরো লেভেল থেকে শুরু করতেছি, সো আমরা চাবো না যে আপনাদের মাথাটা শুরুতেই ঘুরপাক খায় যাক, যে হায় আল্লাহ এগুলো কী করলাম, কিছু তো মাথায় ঢুকতেছে না। সো আমরা এই তিনটা বিষয়, মানে তিনটা টপিক, আইডেন্টিফাই, মেম্বারশিপ এবং বিটওয়াইজ একটু অ্যাডভান্স লেভেলে গেলে শিখব। ঠিক আছে, সো এটা তোলা থাকলো। ঠিক আছে, সো এখন আমরা আসি অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। আমি আজকে কিছুটা আলোচনা করে দেব। সো প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমাদের আছে প্লাস, মাইনাস, অ্যাস্টেরিস্ক অর্থাৎ মাল্টিপ্লিকেশন, তারপরে আছে আমাদের স্ল্যাশ যেটাকে ডিভিশন বলা হয়, তারপরে আছে আমাদের পার্সেন্টেজ যেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় মডুলাস বলা হয়, তারপরে আছে আমাদের দুইটা অ্যাস্টেরিস্ক যেটা দিয়ে আমাদের পাওয়ার বোঝানো হয় অর্থাৎ এক্সপোনেন্টেশন, তারপরে দুইটা স্ল্যাশ যেটা আমাদের ফ্লোট ডিভিশনকে বোঝানো হয়। আমি এটার একটু প্র্যাকটিক্যাল দেখানোর আপনাদের চেষ্টা করতেছি। সো বাট এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে 15, এক্সের মান হচ্ছে 15 আছে, আমরা এটাকেই কল্পনা করি। ঠিক আছে, এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, এটাকেই কল্পনা করি। সো আমরা এর আগে একটা কাজ করি, এটাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা আছে সব করি। ঠিক আছে, এটাকে সর্বপ্রথম আমরা যোগ করব। যোগ করে যদি আমরা এখন রান করি তাহলে আমাদের 17 আসতেছে। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর যদি আমরা রান করি তাহলে 13 আসতেছে। ঠিক আছে, আমাদের রেজাল্ট। এখন আমরা গুণ করব। গুণ করলে আমাদের আসার কথা 30। সো আমাদের 30 আসছে। ঠিক আছে, এখন আমরা ভাগ করব। এখানে এখন বোঝা যাবে। সো ভাগ করার পর আমাদের অ্যান্সার আসছে 1। ঠিক আছে, তার মানে আমরা এখানে এই মডুলাস মানে আমাদের ভাগশেষটাকে যায়। ঠিক আছে, আমরা যদি 15কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 7 2 14, ভাগশেষ থাকে 1। সো মডুলাস মানে আমাদের ভাগশেষ বোঝায়, আর এই দুইটা স্ল্যাশ মানে আমাদের শুধুমাত্র ভাগফলটাকে বোঝায়। ঠিক আছে, শুধুমাত্র ভাগফলটা। আর একটা স্ল্যাশ মানে এখানে আমাদের পয়েন্টের ভ্যালুটাও আসবে। সো আমাদের মডুলাস দিয়ে আমাদের বুঝাবে শুধুমাত্র ভাগশেষটা, একটা স্ল্যাশ দিয়ে বুঝাবে আমাদের সম্পূর্ণ ভাগফলটা, আর দুইটা স্ল্যাশ দিয়ে বুঝাবে যদি মানে আমাদের যে ভাগফলটা আছে যদি দশমিক সংখ্যায় থাকে সেটাকে রাউন্ড ফিগার করে ইন্টিজার টাইপে কনভার্ট করে দেবে, শুধুমাত্র আমাদের ইন্টিজার ভ্যালুটা প্রিন্ট করবে।
সো একটু উল্টাপাল্টা হয়েছিল, এই জন্য আমি দুঃখিত, আমিও ভুলে ফেলছিলাম। সো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে তো সবার, না? জি মডুলাস মানে আমরা ভাগ করতেছি, একটা স্ল্যাশ মানে আমরা পুরো ভাগফলটা প্রিন্ট করতেছি, আর দুইটা স্ল্যাশ মানে আমরা ভাগফলে শুধুমাত্র ইন্টিজারটা প্রিন্ট করতেছি। সো এটাই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। আরেকটা আছে যেটা হচ্ছে এক্সপোটেনশিয়ন, যেটাকে আমরা পাওয়ার বলতে পারি। এটার কাজ কি, আমাদের এখন যদি আমরা দুইটা অ্যাস্টেরিক ইউজ করি, সো দেখতে পাচ্ছেন 255 আসছে। সো এখানে বোঝাচ্ছে আমাদের এক্সের ভ্যালু 15, ঠিক আছে, 15 বোঝাচ্ছে। 15-এর উপর আমরা ওয়াইয়ের ভ্যালু যেহেতু 2, তার মানে এটা দিয়ে আমাদের পাওয়ার বোঝায় এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। বিষয়টা এমন, এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। সো 15কে যদি আমরা বর্গ করি, মানে 15-এর উপর যেহেতু 2 আছে স্কোয়ার, তার মানে 15-এর উপর স্কোয়ার করলে আমরা 225 আসবে। যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা চেঞ্জ করে 3 দিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন অনেক ভ্যালু চলে আসে, 3375। সো এখানে বিষয়টা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে এক্স পাওয়ার দিয়ে টু দি পাওয়ার আর ওয়াই এর ভ্যালু তো আছেই। সো এই ডাবল দুইটা অ্যাস্টেরিক দিয়ে আমাদের পাওয়ারটাকে বোঝায়। সো এটা গেল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এখন আমরা আসি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের অনেক ব্যবহার আছে, আমাদের অনেকগুলো আছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইকুয়াল, তার মানে আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতেছি এখানে। তারপরে প্লাস ইকুয়াল, মানে এটা আমরা ইনক্রিমেন্ট করতেছি। বিষয়টা এরকম, আমরা যখন লুপ করব তখন আমরা বুঝতে পারবো ইনক্রিমেন্টের বিষয়টা, আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সের প্রথমে একটা ভ্যালু দেওয়া আছে, তারপরে ওই এক্সের ভ্যালুটাকে প্লাস মাইনাস অপারেটর ব্যবহার করে 3 দেওয়া আছে। অর্থাৎ এটার মান হচ্ছে, আমি আপনাদের দেখাতে চাই, এটার মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, ঠিক আছে। সো এই লাইনটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, বাট এই লাইনটাকে শর্ট করার জন্য আমরা একবারে এক্স প্লাস মাইনাস 3, কারণ যদি আমরা 3 যোগ করতে না চাই, আমরা যদি 5 যোগ করতে চাই, তার মানে এটার মান দাঁড়ায় 5, অর্থাৎ এটার মান দাঁড়াবে 10। বিষয়টা এরকম। সো প্লাস মাইনাস দিয়ে আপনি কতবার ইনক্রিমেন্ট করতে চান সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আর এই লাইনটার মানেই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, মানে আমরা পরবর্তীতে যে মানটা দিচ্ছি সেই মানটা আমাদের এক্সের সাথে যোগ হয়ে নতুন একটা এক্সের ভ্যালু প্রিন্ট করতেছে। ভেরিয়েবল সেম আছে, বাট এক্সের নতুন একটা মান সেট করতেছে। তারপরে আছে মাইনাস ইকুয়াল। প্লাস ইকুয়াল যেভাবে কাজ করে, মাইনাস মানে বুঝতে পারতেছেন বিয়োগের কাজ করবে, অর্থাৎ এটাকে ভিজুয়ালি দেখতে চাইলে এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3। সো বিষয়টা এমন, ঠিক আছে। আমরা এক্সের যে ভ্যালুটা আছে এই এক্সের ভ্যালুর সাথে 3 বিয়োগ করে নতুন একটা এক্সের ভ্যালু পাচ্ছি। এটাই হচ্ছে মাইনাস প্লাসের। তারপরে আমি জাস্ট বলে দিচ্ছি যেহেতু অনেকগুলোই আছে। এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাস্টেরিক ইকুয়াল দেওয়া আছে, এটার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এখানে আমাকে কমেন্ট ইউজ করতে লাগবে, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 3, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা আছে এই এক্সের ভ্যালুটার সাথে আমরা 3 গুণ করে নতুন একটা এক্সের ভ্যালু পাচ্ছি। তারপরে এখানে ভাগের যে বিষয়টা আছে, এটার মানে হচ্ছে আমরা এক্স ইকুয়াল এক্স ভাগ 3, অর্থাৎ এই এক্সের ভ্যালুটাকে 3 দ্বারা ভাগ করে নতুন একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। বিষয়গুলো খুবই ইজি, জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। সো এটার মানে কি আমাকে বলেন, এটার মানে কি? এক্স ইকুয়াল কি এটা কেউ বলেন, আমি লিখি। 5 3 লগে গুণ হবে না, গুণ না, এটা তো হলো পার্সেন্টেজ, ভাগ হবে, ভাগ না। এটা এই পার্সেন্টেজ বলতে আমি একটু আগে বললাম আমাদের ভাগশেষটাকে বোঝায়, অর্থাৎ এটার ভ্যালু হবে এক্সকে যখন আমরা মডুলাস 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করার পর আমাদের যে ভাগশেষটা আসবে, এক্সকে 3 দ্বারা ভাগ করার পর আমাদের ভাগশেষটা এগিয়ে এক্সের নতুন ভ্যালু হিসেবে
অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ আমরা এই এক্সের মধ্যে এক্সকে মানে এই 5কে 3 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা আমরা রেজাল্টে পাচ্ছি সেই ভাগশেষটা আমরা এক্সের ভিতর রাখতেছি। সো এক্স মডুলাস ইকুয়াল 3 মানে হচ্ছে এক্সের আমরা ভাগশেষটা প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা জানি 3 1 3, ভাগশেষ থাকতেছে আমাদের 2, সো এই জন্য আমাদের 2 প্রিন্ট করছি। সো বিষয়গুলো এরকমই। আর এটাও সেম। আমি এই যে আপনাদের বলছিলাম না বিটওয়াইজ অপারেটরের বিষয়টা, এই যে অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে। সো এটাই হচ্ছে বিটওয়াইজে আমাদের অ্যান্ড ইকুয়াল থাকবে, এটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা একটা বিটওয়াইজ ইকুয়াল। এটার মানে হচ্ছে আমি আপনাদের মানেটা বলেছি, বেশি ব্রিফে যাব না। এক্স অ্যান্ড 3, সো এটার মানে হচ্ছে এটাই, এই যে এখানে দেওয়া আছে অবশ্য এক্স অ্যান্ড 3। সো বিটওয়াইজ অপারেটর নিয়ে এটা আমরা পরে জানবো, বিস্তারিত জানবো, কারণ এটা একটু মানে বেসিক লেভেলের মধ্যে না পড়ে না বলা যায়, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা পরে জানবো অবশ্যই। তারপরে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব বিটওয়াইজ, ঠিক আছে। আরেকটা অপারেটর ছিল না, হ্যাঁ, এগুলো বিটওয়াইজ, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখা দিচ্ছি বিষয়টা চললে। সো এগুলো মেবি পাওয়ারের কাজ আছে, তারপরে আমাদের যে আরও অনেক কাজ আছে। সো আমি যে 3টা বিষয় নিয়ে কথা বললাম, এই যে আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অ্যান্ড বিটওয়াইজ, সেগুলো নিয়ে আমরা পরে জানবো। তারপরে আসি কম্প্যারিজন অপারেটরস। সো ডাবল ইকুয়াল মানে আমাদের বোঝায় যে এখানে যে দুইটা মান আছে, এক্স এর মান 5, ওয়াই এর মান 3, আর ডাবল ইকুয়াল ওয়াই বলতে আমাদের বোঝাচ্ছে এক্স এর মানটা 3 এর সমান, ঠিক আছে। এই একটা ইকুয়াল দিয়ে আমাদের অ্যাসাইন করেকে বোঝায়, আর ডাবল ইকুয়াল মানে সমানকে বোঝায়, এক্স ওয়াই এর সমান। আমাদের এটা ফলস রিটার্ন করছে, কারণ এটা কখনোই 5 3 এর সমান, এটা কখনোই না, ঠিক আছে। তারপরে আছে নট ইকুয়াল, এটা মানে বুঝাই পাচ্ছেন যে এই এক্সটা ওয়াই এর সমান না, সো এই জন্য ট্রু প্রিন্ট করছে, এটাতে বলার কিছু নেই। তারপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এগুলো খুবই ইজি, আপনারা জানেন। আমি মনে করে নিচ্ছি আপনারা জানেন, সবাই জানেন তো এগুলো সম্পর্কে, না? মেসেজ ভাই কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে তো? কেউ একজন বলতেছে শোনা যাচ্ছে না, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমিও এখন শোনা যায়। আচ্ছা ওকে। সো সবাই তো জানেন এই বিষয়গুলো। সো এখন আসি লজিক্যাল অপারেটর বলতে এখানে আমাদের 3টা অপারেটর আছে, একটা হচ্ছে এন্ড, অর, বাট। এন্ড বলতে আমরা জানি এবং, অর বলতে জানি অথবা, এবং নট বলতে জানি না, ঠিক আছে। সো আমরা প্রথমে এন্ডের ব্যবহারটা জানি। সো এন্ডের ব্যবহারটা এখানে আমরা যদি দেখি, এক্স গ্রেটার দেন 3, অর্থাৎ এক্সের ভ্যালুটা হচ্ছে 5, অর্থাৎ 5 গ্রেটার দেন 3 এবং 5 লেস দেন 10, ঠিক আছে। তার মানে এখানে বলছে, এখানে দুইটা কন্ডিশন মানে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স 5 3 থেকে বড় এবং 5 10 থেকে ছোট। সো দুইটা এক্সপ্রেশন যদি এই এন্ডটা দিয়ে আমাদের কি বোঝায়, আমরা যে এখানে দুইটা এক্সপ্রেশন বা দুইটা স্টেটমেন্ট পাস করছি বা কন্ডিশন পাস করছি, যাই বলেন না কেন, যদি এই দুইটাই ট্রু হয় তাহলেই একমাত্র আমাদের ট্রু রিটার্ন করবে, নতুবা ফলস রিটার্ন করবে। এই অ্যান্ড বলতে এটাই বোঝায়, অর্থাৎ যতগুলা থাকুক না কেন, আমাদের অ্যান্ড বলতে সবগুলাকেই একই হইতে হবে। সবগুলা যদি একই হয় তাহলে আমাদের ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। আমরা যদি এটাকে এখন পাল্টাই দিই একটু, সেভ করার দরকার নেই, জাস্ট রান করব। সো এখানে আমাদের ফলস রিটার্ন করছে, কারণ এখানে একটা কন্ডিশন ট্রু হবে, কারণ এখানে 5 3 থেকে বড়, হ্যাঁ এটা ট্রু, অ্যান্ড 5 10 থেকে বড়, এটা ফলস, কারণ 5 কখনো 10 থেকে বড় হতে পারে না। সো যেহেতু এখানে শুধুমাত্র একটা কন্ডিশন ট্রু হয়েছে বাট দুইটাই হয় নাই, বিষয়টা এখানে আমাদের দুই অ্যান্ড থাকলে যতগুলো কন্ডিশন থাকুক না কেন সবগুলোকে আমাদের ট্রু হইতে হবে, তাহলে একমাত্র ট্রু ভ্যালু রিটার্ন করবে। আশা করি আপনার অ্যান্ডের বিষয়টা বুঝতে পারছেন। এবং এখন আসি অর।
আমরা অ্যান্ডে যেই কথাটা বললাম অরের পুরো বিষয়টাই উল্টা। এই অর দিয়ে বোঝায় যে কোনো একটা কন্ডিশন আমার যদি ট্রু হয় তাহলেই ট্রু প্রিন্ট করবে, ঠিক আছে, ট্রু রিটার্ন করবে। আর যদি সবগুলাই ট্রু হয় তাহলে তো অবভিয়াসলি রিটার্ন ট্রু করবে। সবগুলো ট্রু রিটার্ন না করলেও আমাদের যদি শুধুমাত্র একটা ভ্যালু ট্রু হয় তাহলেই আমাদের ট্রু রিটার্ন করবে। সো এই অ্যান্ড আর অরকে আমরা কিছুটা গসাগু আর লসাগুর মতো চিন্তা করতে পারি। সো লসাগু আর গসাগু আপনাদের কি সবার মনে আছে? লসাগু গসাগুর বিষয়টা কি আপনারা ক্লিয়ার সবাই? হ্যালো, ক্লিয়ার না। হে, লসাগু গসাগু ক্লিয়ার না? আচ্ছা, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। গসাগুতে আমরা কি করি, আমরা যখন দুইটা সংখ্যার গসাগু বের করি সর্বপ্রথম আমাদের দুইটা সংখ্যার উৎপাদক বের করতে লাগে, ঠিক আছে। সো ওই উৎপাদকগুলোর মধ্যে যেগুলো মিল থাকবে উৎপাদকগুলোর মধ্যে, মানে ধরুন আমরা দুইটা সংখ্যা 10 আর 11, ঠিক আছে, এই দুইটা সংখ্যার উৎপাদক আগে বের করলাম। এবং এই দুটো সংখ্যার উৎপাদকের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 10-এর মধ্যে যে উৎপাদকগুলো আছে যদি 11-র মধ্যে সেই উৎপাদকগুলো থাকে, মানে সেম উৎপাদকগুলো থাকে, মানে দুইটার মধ্যে সেম যেগুলো উৎপাদক থাকবে গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেম উৎপাদকগুলোকে নিব, ঠিক আছে, নিয়ে গুণ করে গসাগুটা বের করব। সো অ্যান্ডের বিষয়টা এমনই, মানে যেগুলো মিল থাকবে আমরা শুধুমাত্র সেগুলোকে নেব, তাহলেই একমাত্র ট্রু হবে। অর্থাৎ অ্যান্ডের বিষয়টা সবগুলোতে ট্রু হইতে লাগবে, তাহলে একমাত্র ট্রু রিটার্ন করবে, নতুবা ফলস। আর অরের বিষয়টা লসাগুর মতো, লসাগুতে আমরা যেটা করি মিল থাকুক আর না থাকুক, যেগুলো মিল থাকবে ওগুলো আমরা একবার করে নিব, আর যেগুলো মিল থাকবে না সেগুলোও নিব, ঠিক আছে। সো অরের বিষয়টা এমনই, একটা ভ্যালু ট্রু আছে, একটা ভ্যালু ট্রু হইলে সমস্যা নাই, একটা ভ্যালু ট্রু মনে করেন একটা ভ্যালু ট্রু হইলো আর একটা ভ্যালু ফলস, ঠিক আছে। সো সমস্যা নাই, যেহেতু একটা ভ্যালু ট্রু হয়েছে সেহেতু ওই সম্পূর্ণ ভ্যালুটাই আমাদের ট্রু, কেননা আমরা এখানে অর অপারেটর ইউজ করছি। সো সম্পূর্ণ লসাগু গসাগুর সাথে মিল না থাকলেও কিছুটা মিল আছে এই অ্যান্ড আর অরে। আর নট দিয়ে আপনারা বুঝতেই পারতেছেন মেবি। সো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, নটটা আগে ইউজ করা হয়েছে। x গ্রেটার দেন 3 অর্থাৎ 5 গ্রেটার দেন 3, হ্যাঁ এটা ট্রু, এবং 5 লেস দেন 10 এটাও ট্রু, অর্থাৎ এই দুইটা ট্রু, ঠিক আছে। আর তার আগে আমরা এটা একটু স্পেসিফাই করে দিলাম না, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে এটা ট্রু না, মানে আমি মনে করেন আমি কিছুই জানি না যে এটার ভ্যালুটা ট্রু হবে না রিটার্ন ট্রু হবে না ফলস হবে, এই জন্য আমি আগে থেকেই নট ইউজ করে বলে দিলাম যে না, আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি এই ভ্যালুটা আমাদের এটা ভ্যালু আমি মানি না, মানে এটা ট্রু না, মানে আমার ধারণা যে এখানে যে ভ্যালুটা আছে এটা ট্রু না। সো যেহেতু আমি এখানে নটটা ইউজ করছি, সো প্রোগ্রাম আমাকে বলে দিবে আমার ধারণাটা হচ্ছে ফলস, মানে আমার ধারণাটা ভুল, কারণ আমি এটাকে আগে থেকে ধারণা করে নিচ্ছি এটা ফলস, কিন্তু আসলে তো এটা ফলস না, কারণ এক্স 3-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট, অবশ্যই এটা ট্রু, কিন্তু আমি আগে থেকে ধরে নিচ্ছি এটা ফলস, এই জন্য প্রোগ্রাম আমাকে উল্টা বলতেছে না, আমার ধারণাটা ভুল, ঠিক আছে। সো বিষয়টা একটু কনফিউজিং হইতে পারে, বাট একটু জিনিসটা ঠান্ডা মাথায় ক্লিয়ার করলে বোঝা যাবে যে আমি আগে থেকে এইটা ভ্যালু ধরে নিচ্ছি, যে আমি ধরে নিচ্ছি এটা একটা ফলস ভ্যালু, ঠিক আছে। নট দিয়ে আমরা এটা স্পেসিফাই করে দিলাম যে এটা একটা ফলস ভ্যালু, কিন্তু আমরা যখন প্রোগ্রামটা রান করলাম, ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে থিওরিটিক্যালি দেখি 5 3-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট, ঠিক আছে। সো আমরা জানি এটা ট্রু হবে, বাট আমি ধরে নিলাম এটা ফলস। সো প্রোগ্রাম আমাকে বলে দিচ্ছে না, আমার ধারণাটা ভুল, আমি যে এটা ধারণা করে নিলাম এটা ফলস, এই ধারণাটা আমার ভুল, কেননা এটা আসলে ট্রু রিটার্ন করে, ঠিক আছে। সো আশা করি আপনারা সবাই বুঝছেন। সো সবার তো ক্লিয়ার, তাই না? জি ভাই ক্লিয়ার আছে। ওকে, সো আপনাদের যেমনটা বললাম পাইথন আইডেন্টিফাই অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস এবং বিটওয়াইজ অপারেটর, একটু আগে যেগুলো আমরা দেখলাম বিটওয়াইজে, ঠিক আছে, এই যে আমরা এই কম্প্যারিজনে না এখানে দেখলাম, এই যে এগুলো কিন্তু বিটওয়াইজ অপারেটর, আমি আপনাদের বললাম এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। সো সমস্যা নাই, যেহেতু অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রাখতেছি। আর রুহুল ভাইয়া মেবি কিছু বলতে যাচ্ছিল, সো বলতে পারেন রুহুল ভাইয়া।
হ্যাঁ, তোমার ক্লাস তো শেষ না, তাই? জি ভাই, আজকের মতো এখানে শেষ করলাম। আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে পাইথন বুলিয়ান এবং অপারেটর। বুলিয়ানের এ টু জেড যা আছে সব বুঝাই দিয়েছি, জাস্ট এই ক্লাস ফাংশন এগুলো একটু মানে স্কিপ করে গেছি, কারণ আমরা এখনও ক্লাসে যাই নাই, আবার ফাংশনেও করি নাই, ধারণা নাই কোনো, যেহেতু জিরো লেভেল থেকে শুরু করছি। এবং আমাদের যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলোর মধ্যে আমি জাস্ট অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন এবং লজিক্যাল এই চারটা নিয়ে কথা বলছি। আর আইডেন্টিফাই, মেম্বারশিপ এবং বিট ওয়াইজ, যদিও আইডেন্টিফাই এবং মেম্বারশিপ এগুলো বেসিকের মধ্যে পড়ে, তেমনটা কঠিন না, কিন্তু বিট ওয়াইজটা একটু কঠিন আছে, তাই এই তিনটা একসাথে করে দেওয়ার চেষ্টায় আছি। সো এরপরে ক্লাসে ইনশাআল্লাহ এই তিনটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তোমার ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ক্লাসের রেকর্ডটা একটু অফ করো আর কি, ওদের কথা বলি আর কি, যারা আছে তাদের সাথে একটু কথা বলি। সো ভাইয়া, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, আশা করি কিছুটা হলেও শিখতে পারছেন। সো দেখা হবে ইনশাআল্লাহ এর পরে ক্লাসে। ধন্যবাদ জয়েন আচ্ছা করার ভাই, জন্য। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।